হ্যালো ফ্রেন্ডস, সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিখ্যাত ঠাকুরবাড়ির অতি প্রসিদ্ধ ও সুস্বাদু একটি রেসিপি, ওল চিংড়ির ডালনা। তো চলুন শুরু করা যাক। ওল চিংড়ির ডালনা বানানোর জন্য আমি এখানে প্রথমেই 500 গ্রাম ওলকে চোকলা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। ওলটাকে এখানে আমি মাঝারি সাইজের ডুমু করে কেটে নিয়েছি। সাথে আমি নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু। আলুটাকেও আমি মাঝারি সাইজের ডুমু করে কেটে নিয়েছি। ওল আর আলু কেটে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। অন্যদিকে একটি পাত্রে আমি 400 গ্রাম চিংড়িকে খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চিংড়ির মধ্যে মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চামচ লবণ মিশিয়ে নিলাম। এরপর এই চিংড়ির সাথে আমি মিশিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ মিশিয়ে চিংড়িটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। এরপর আমি মূল রান্নাটা শুরু করে নেব। গ্যাসের চুলা জ্বালিয়ে এখানে আমি একটি ননস্টিক কড়াই নিয়ে নিলাম। কড়াই গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। আলুটাকে এই তেলে নাড়াচাড়া করে একবার ভালোভাবে ভেজে নেব। আলু ভাজার সময় গ্যাসের চুলাটা লো টু মিডিয়াম রাখতে হবে। 2-3 মিনিট ধরে নেড়েচেড়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। এতক্ষণে আমার আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি এক অন্য পাত্রে তুলে রাখছি। এরপর একই তেলে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ওলটা। ওলটাকেও আমি একইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ওলটা হালকা সোনালি করে ভাজা হয়ে এলে তা আমি অন্য পাত্রে তুলে রাখবো। এখন আমি ওই একই তেলে চিংড়িটাকেও ভেজে নেব। চিংড়িতে লবণ ও হলুদ আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। সমস্ত চিংড়িটাকে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা হলে তা শক্ত হয়ে যায়, তখন খেতে মোটেই ভালো লাগে না। এখন আমার চিংড়ি মাছ সাতলানো হয়ে গেছে। চিংড়িটাকে এখন আমি একটি অন্য পাত্রে তুলে রাখবো। চিংড়ি ভাজা ওই তেলের মধ্যে এখন আমি প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। এরপর এরই সাথে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো ডালচিনি, 3-4টে লবঙ্গ, 4টি ছোট এলাচ আর 1 চামচ সাদা জিরে। এখন আমি ফোড়নের সমস্ত মশলাটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ফোড়নের মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার থেকে ফোড়নের সুন্দর গন্ধ ছড়ালে আমি এর মধ্যে দিয়ে দেবো 7-8 কোয়া রসুন। রসুন দেওয়ার পর সমস্ত মশলাটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের চুলাটাকে কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে।
এখন আমি এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর সমস্ত মশলাটাকে নেড়েচেড়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজের রং যতক্ষণ না হালকা গোলাপি হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি 2 চামচ মতন আদা বাটা। আদা বাটা দেওয়ার পর সমস্ত মশলাটাকে নেড়েচেড়ে একবার ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এই মশলার মধ্যে মিশিয়ে নেব দুটি মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আবারও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোটা ভাজা হয়ে গলে গেলে আমি মিশিয়ে নেব কিছু গুঁড়ো মশলা। এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, সমস্ত মশলাটাকে নেড়েচেড়ে একবার ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এখানে দিয়ে দেব 1 কাপ জল। জল মিশিয়ে সমস্ত মশলাটাকে আবারও নেড়েচেড়ে একটু ভালো করে কষে নেব। দেখতেই পাচ্ছেন এখন আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। মশলার পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখন আমি মিশিয়ে নেব আন্দাজ মতো লবণ। সাথে আমি মিশিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটাকে আবারও নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এখন আমি এই মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা ওল। একই সাথে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। ওল আর আলুটা নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলার সাথে ওল আর আলুটা একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি মিশিয়ে নিচ্ছি 2 কাপ গরম জল। আমি এখানে রান্নাটা গরম জল দিয়ে করছি, আপনারা চাইলে এমনি জলও দিতে পারেন। জল দিয়ে সমস্ত মশলাটাকে সবজির সাথে আরও একবার কষিয়ে নেব। এখন আমি মাঝারি আঁচে সমস্ত সবজিটাকে ঢাকা দিয়ে অন্তত 10 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। আবারও নাড়াচাড়া করে সমস্ত সবজিটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এতক্ষণে ওল আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু সমস্ত সবজিটা কষে একটু শুকনো হয়ে গেছে আর আমার একটু সেমি গ্রেভি চাই, তাই আমি এখানে আরও 2 কাপ গরম জল মিশিয়ে নিলাম। গরম জল দেওয়ার পর সমস্ত সবজিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি। চিংড়ি দিয়ে সমস্ত সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব।
চিংড়িটা সবজির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এখন আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি শেষ পর্যায়ে মিশিয়ে নিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘি দিয়ে সমস্ত সবজিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের আজকের রেসিপি ওল চিংড়ির ডালনা পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত। সবশেষে গার্নিশিংয়ের জন্য মিশিয়ে নেব গোটা 4 চেরা কাঁচা লঙ্কা। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে দেবেন না। লঙ্কাটা ওল চিংড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট স্ট্যান্ডিং টাইম। 10 মিনিট পর ওল চিংড়িটা পরিবেশনের জন্য প্লেটিং করে নেব। আশা করি আমার আজকের রেসিপি ওল চিংড়ির ডালনা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক আশা করব। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব, পরিচিত, আত্মীয় পরিজনের মধ্যে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে আমার দেওয়া নতুন ভিডিওগুলি আপনার কাছে অনায়াসে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো সুস্বাদু খাবার খাবেন আর খুব ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।